বাংলাদেশের বৈষম্য দূর করার জন্য আপনারা ক্ষমতায় এসেছেন। সনাতন 3 কোটি সনাতনের মনের আশা পূর্ণ করার জন্য 3 কোটি সনাতনের প্রাণের দাবি আপনারা মেনে নিয়ে শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দ্রুত মুক্তির মাধ্যমে 8 দফা আন্দোলন 8 দফা দাবি মেনে নিয়ে আমাদের আর আন্দোলন করতে হয় না। দ্রুত আমাদের 8 দফা আন্দোলন মেনে নিন এবং নিরপরাধ সর্বত্যাগী সন্ন্যাসী শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ প্রভুকে দ্রুত মুক্তি দিন। ধন্যবাদ সকলকে। নমস্কার। যে জাতির দল নেই সে জাতির বল নেই, যে জাতি রাজা নেই সে জাতির রাজা নেই। আজকে এই জন্যই আমরা যে আমাদের দল নেই রাজাও নাই, সেজন্য আমরা আজকে দুর্বল। আজকে বাংলাদেশের যে প্রেসিডেন্টের যে একটা ভোট যে মূল্য, আমার সেই মূল্য আমি সংখ্যালঘু হিসেবে, আমরা পথের যে প্রতীক একটা ভোটের যে মূল্য আমারও সেই একই মূল্য। আমরা শুধু এই দেশের সংখ্যালঘু এবং আমরা ভাবি যে আমরা দুর্বল এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের যে যা করণীয় অর্থাৎ আমাদের যে শক্তি তা নিয়ে দাঁড়াইলে আশা করি না যে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেশে বসবাস করতে পারি। আরেকটা কথা হলো যে আমরা আগে শুনছি যে প্রথমে আমরা ছিলাম 37%, পরে 23%, এখন 7% বা 8%। এটা কেন? এটার দিকেও আমাদের নজর দিতে হবে। কোনো কিছু হইলে কাটকে বুঝকার লইয়া ইন্ডিয়া কি ব্যাপারটা কি, এইটা করা যাবে না। যদি ওইটা না করা যায় তাহলে ওই যে জাতির মানে দল নেই সে জাতির বল নেই, দলটাও শক্ত হবে আবার বলটাও আমরা ফিরে পাবো। সেজন্য এই দলটাকে ভর্তুকি করার জন্য এবং দলটার যে পৃষ্ঠপোষক আমাদের অ্যাডভোকেট সুমন রায়, আমি তাকে অত্যন্ত আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা সনাতন পার্টির সাথে আছেন তাদের প্রতি আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা রইল। আমি আগের দিকে আছি, কিন্তু যখন দাদা ডাক দিছে আজকে আসলাম। আমি এই দলের জন্য যা করণীয় আমি সব করব। আপনারাও এই দলকে এগিয়ে নেওয়ার জন্য সব করার প্রস্তুত থাকবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ডক্টর দীনেশ দাকে। উনি শুধু একা আসেন নাই, উনি বলছেন যে আমার আগামী প্রজন্ম, আমার সন্তান যাতে আগামী দিনে সনাতনীদেরকে সুরক্ষা রাখতে পারে, আমি তাকেও সাথে করে নিয়ে এসেছি। তার ছেলেকেও নিয়ে এসেছেন যে আগামী দিনে সনাতনীদের সুরক্ষার জন্য যে তার ছেলেও আগামী দিনে সনাতন পার্টির, আমাদের যুব পার্টি বা ছাত্র পার্টিতে কাজ করবে। আমরা চাই যে আমাদের প্রতি উপজেলায় বেশি দরকার নাই, একজন করে যদি দিনের দেবনাথ তৈরি হয়, নয়ন বিসঙ্গিনী তৈরি হয়, বন্দনা দিদি তৈরি হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশ হিন্দু নির্যাতন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।